নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই একটা বড় আপডেট দিতে চলেছি এবং আইএসএল এর এই অনিশ্চয়তার মধ্যে আপনারা জানেন যে অনেক ক্লাব সাফার করছে। মুম্বাই সিটি এফসি, চেন্নাই এফসি, কেরালা ব্লাস্টার্স, অনেক ক্লাব তারা কিন্তু কনসিডার করছে যে পরের মরশুমে তারা খেলবেন নাকি তারা দল তুলে নেবেন, এবং পরিস্থিতি এতটাই খারাপ যে রেইনিং চ্যাম্পিয়ন্স বা কারেন্ট চ্যাম্পিয়ন্স ইস্ট বেঙ্গল তারাও কিন্তু একটা ইনভেস্টর প্রবলেম ফেস করছে, যেখানে বাজেট কাটিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দেখা হচ্ছে। এবং আমরা সচরাচর দেখি একটা লিগ যখন শেষ হয়ে যায় এবং সেই লিগের যখন যারা চ্যাম্পিয়ন হয় তারা পরের বছর টিমটাকে আরো ভালোভাবে বানায়, কিন্তু এই অনিশ্চয়তার জন্য কিন্তু পসিবল সেই জিনিসটা হয়তো হচ্ছে না, এবং এইটাই কিন্তু প্রবলেম্যাটিক। এবং আপনারা জানেন যে আজকে ভিডিওটা যখন দেখছেন, আজকে দুপুর 3টের সময় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, সেখানে একটা মিটিং আছে স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডভিয়ার সঙ্গে আইএসএল ক্লাবসের রিপ্রেজেন্টেটিভসদের, এবং ইস্ট বেঙ্গল যদি কথা বলতে হয়, তাহলে এই মিটিংয়ে কিন্তু যাচ্ছেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, এবং সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে মোহনবাগানের পক্ষ থেকে কিন্তু যাবেন বিনয় চোপড়া। কিন্তু আজকে এই ভিডিওটা একটা অন্য টপিকে, আপনারা জানেন যে এই যে একটা এই আসল নিউজটা তো অবশ্যই আপনারা থাম্বনেল এবং ক্যাপশনে দেখেই নিয়েছেন, কিন্তু এই যে বিল্ড আপটা করার এটার একমাত্র কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের ইনভেস্টর প্রবলেম না গেলেও কিন্তু ইস্ট বেঙ্গল তলে তলে ট্রান্সফার মার্কেটে কিন্তু নেমে পড়েছে। এবং আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল যেহেতু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, এফসি খেলতে হবে তাদেরকে টেন্টেটিভলি জুলাইয়ের লাস্ট উইক বা অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে একটা ডেটে, এবং সেইখানেই কিন্তু টিম বিল্ডিংটা দ্রুত শুরু করা একটা বলতে পারেন যে কম্পালসারি হয়ে যায়। বাট অবশ্যই ডুরান্ডো আছে জুলাই মাসের মাঝামাঝি থেকে, এবং হাতে কিন্তু সময় আর বেশি বাকি নেই। আজকে জুনের 8 তারিখ, এবং আপনারা যদি দেখেন তাহলে এএফসি আছে, ডুরান্ড আছে, এবং এই দুটো টুর্নামেন্টে ভালো যদি খেলতে হয় তাহলে নিঃসন্দেহে 1 মাস আগের প্রি সিজন কিন্তু দরকার, তাহলে টিম একটা শেপে আসে। প্লেয়াররা ছুটি কাটিয়ে যখন ফেরে তারা কিন্তু নানান প্রবলেম ফেস করে। অবশ্যই কেউ ওভারওয়েট হয়ে আসে, কেউ ফ্যাটিগড হয়ে আসে, এবং সেটার জন্য 1 মাসে কিন্তু একটা প্রপার প্রিসিশন প্রয়োজন। বাট এইসব কথা দূরে রেখে যদি কথা বলতে হয়, ইস্ট বেঙ্গল ট্রান্সফার মার্কেটে কিন্তু ফাইনালি নেমে গেছে, এবং তলে তলে দল গঠনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, এমনটাই সূত্র মারফত খবর। এবং এই লিস্টে কিন্তু সবার আগে নাম আসবে পাঞ্জাব এফসির রাইট ব্যাক খাইমিংথাং লুংডিমের। আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের এই সাইড ব্যাক সমস্যা আজকের নয়, অনেক দিন ধরে কিন্তু ইস্ট বেঙ্গল ভুগছে এই সাইড ব্যাক সমস্যা, এবং এই বছর ডিফেন্সটা একটা ভালো কম্প্যাক্ট শেপ নিল, ব্যাক ফোর একটা ভালো কম্প্যাক্ট শেপ নিল, কিন্তু যে ওভারল্যাপিং সাইড ব্যাকের কনসেপ্ট ইস্ট বেঙ্গলের দলে সেটা কিন্তু অনেকটা লিমিটেড আছে। আপনারা জানেন যে সাইড ব্যাকদেরকে ওভারল্যাপ করানোর জন্য বিষ্ণুকে লেফট উইং ব্যাক পজিশনে খেলতে হয়েছে এই সিজনে, তারপর রাকিবকেও সেই রাইট উইং ব্যাক পজিশনে ইউজ করে দেখা হয়েছে। বাট সেই ওভারল্যাপিং সাইড ব্যাকের যে কোয়ালিটি থাকে, যে ওভারল্যাপ করে বল ক্রস করা, বক্সে রাখা, প্রোগ্রেসিভ বল বাড়ানো, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল পেত না। এবং এই পুরো একটা ভালো দলের মধ্যে কিন্তু একটা বড় খামতি ছিল এই ওভারল্যাপিং সাইড ব্যাক না থাকার কারণে, এবং এই কারণেই কিন্তু প্রাইমারি টার্গেট হিসেবে ইস্ট বেঙ্গল ঝাঁপিয়েছে পাঞ্জাব এফসির এই লুংডিমের পিছনে। লুংডিমের যদি কথা বলতে হয়, পাঞ্জাবের আপাতত 4টে মরশুম তিনি খেলেছেন, 85-র উপরে ম্যাচ তিনি খেলেছেন, এবং 26 বছর মাত্র বয়স তার, এবং পরপর কিন্তু যত সিজন যাচ্ছে তত কিন্তু তিনি ইমপ্রুভ করছেন, এবং এই সিজনের পরে নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান রাইট ব্যাকস এই খাইমিনথাং লুংডিম। রাইট উইং ব্যাক বলা বেটার হবে, রাইট ব্যাক না। বাট হ্যাঁ, তার পিছনে কিন্তু ইস্ট বেঙ্গল ইতিমধ্যে আছে। প্রাথমিক স্টেজেসে কথাবার্তা চলছে তাদের তাদের এজেন্টের সঙ্গে, এবং অবশ্যই লুংডিমের সঙ্গে, কিন্তু সূত্র মারফত জানা গেছে লুংডিম কিন্তু ইন্টারেস্টেড একটা দল চেঞ্জ করার জন্য। এবং অবশ্যই যখন 26 বছর একটা ফুটবলারের হয়ে যায়, ইন্ডিয়ান ফুটবলে এটা পিক এজ, এবং তখন সবাই কিন্তু একটু হায়ার জায়গায় যেতে চায়, একটু অ্যাম্বিশিয়াস হতে চায়। তো অবশ্যই এই প্লেয়ার কিন্তু ফ্রি হয়ে গেছে 31শে মে 2026-এর পরে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু তাকে নজরে রেখেছে। এটা একটা আপডেট, এবং এটাই বলতে পারেন একটা সলিড আপডেট। আরেকটা আপডেটও সামনে আসছে, বাট সেটার সূত্রতা বা সূত্র মারফত যা খবর, ইস্ট বেঙ্গল কিন্তু রাইট ফ্ল্যাঙ্কে আরো একটা প্লেয়ার খুঁজছে, তার নাম অবশ্যই বিক্রম প্রতাপ সিং, তাকেও কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করে রেখেছে। বাট কথাবার্তা হয়তো সেই স্টেজেসে এখনো যায়নি যেখানে আমরা প্রোগ্রেসিভ কিছু বলতে পারবো আপনাদেরকে, কংক্রিট আপডেট কিছু দিতে পারবো। বাট স্টিল ইস্ট বেঙ্গল কিন্তু একটা ওই রাইট উইং পজিশনে একটা প্লেয়ার দেখছে। অবশ্যই বেশ কিছু প্লেয়ার চেঞ্জ হবে এই সিজন, যেরকম নন্দ কুমার শেখর, জেরি মামাংথাঙ্গা,
তাদেরকে রিপ্লেস করার জন্য অবশ্যই কিন্তু উইং পজিশনে প্লেয়ার লাগবে এবং সেখানে কিন্তু বিক্রম প্রতাপ একটা টেন্টেটিভ অপশন বলে মনে করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। বাট আপাতত যেটা বড় আপডেট সেটা অবশ্যই লুংডিনকে নিয়ে, কারণ তার সঙ্গে কিন্তু কথাবার্তা বেশ ভালো মতো এগোচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল ডিল ক্লোজ করতে পারে, এবং এই ট্রান্সফার মার্কেটে হয়তো এই প্রথম হলো যে ইস্টবেঙ্গল একটা প্লেয়ারের পিছনে গেছে। এবং এই ভিডিও বানানোর একটাই মাত্র কারণ যে ইনভেস্টর প্রবলেম, বাজেট প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু ইস্টবেঙ্গল এই দল গঠনের বাজারে নেমে পড়েছে এবং তারাও কিন্তু দেখছে একটা ভালো টিম বানানোর জন্য। আপনারা জানেন যে দেবব্রত সরকার তিনি আগে বলেছিলেন ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গলের মতোই টিম বানাবে। এই কিছুদিন আগে আপনারা প্রতিবেদনে নিশ্চয়ই শুনেছেন সেটা। তো সেই মতোই কিন্তু ইস্টবেঙ্গল নেমে পড়েছে এবং দেখা যাক কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল দল গঠনের কাজ শেষ করে হেড কোচ চূড়ান্ত করে এই বছর খেলতে নামে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এবং অবশ্যই নতুন মরশুমে টুর্নামেন্টগুলো ডুরান্ড আছে, তারপর আইএসএল আছে, এবং সবকিছু ডিপেন্ড করছে আজকের এই মিটিং এর উপরে স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডাভিয়ার সঙ্গে প্রত্যেকটা আইএসএল ক্লাবের যে রিপ্রেজেন্টেটিভরা যে বৈঠক করবে সেখানে আশা করছি একটা ফলস্বরূপ কিছু আউটকাম আমরা পাবো এবং তারপরে আবার হয়তো নর্মালাইজেশন ফিরতে পারে ইন্ডিয়ান ফুটবলে। দেখা যাক আজকে কি আউটকাম হয়, এবং সেটা জানার জন্য রেড সোর্স বাংলার পর্দায় তো অবশ্যই নজর রাখতে হবে। তাই এই দুপুর 3টে থেকে 5টার মধ্যে আপনারা সমস্ত কিছু জানতে পেরেই যাবেন। অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।